দেবকুণ্ড। আপনারা কিন্তু আমরা দেবকুণ্ডের মধ্যে এসে গেছি এবং আমরা আপনাদেরকে পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছেন কি জঙ্গল চারিদিকে, মানে একটু ঘন অরণ্য, আমরা তার মধ্যে এক্সপ্লোর করতে এসেছি। সো আরও অনেকে আগেও করেছে। তো আমরা আজকে যাচ্ছি সেই দেবকুণ্ডের দিকে, আর বেশি দূর নেই, সামনেই আছে। তো অনেকটা হাঁটতে হবে আপনাদের। তো আমরা এখন হাঁটছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আবার দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি দেবকুণ্ড ওয়াটারফলস আর অম্বিকা মায়ের মন্দির, সাথে আমরা ক্ষীরচোরা গোপীনাথ আর ইমামি জগন্নাথ টেম্পল। আমরা আজকে এই জায়গাগুলোকে করব। আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা আছে। আমরা এটাকে ওনার নাম আর ফোন নাম্বার আপনাকে আমরা দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে উনি বালাসোরে এসে আপনি ওনাকে ফোন করলে এখানকার লোকাল সাইড খুব সুন্দরভাবে একদম সাফিসিয়েন্ট কস্টে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন এবং ভালোভাবে আপনারা করতে পারবেন। তো আপনারা এলে, বালাসোরে এলে ডেফিনেটলি ওনাকে একবার ফোন করে নেবেন। সো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো আমরা এখন খুন্তা পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন অম্বিকা মায়ের টেম্পল, দেবকুণ্ড ওয়াটারফলস। সো তার মধ্যে এত সুন্দর রাস্তা আমরা ব্লগেতে অ্যাড না করে পারবো না। এত দারুণ একটা সিনিক বিউটি, মানে জাস্ট অসাধারণ, মানে অসাধারণ রাস্তা দিয়ে আমরা, মানে অসাধারণ জায়গা, আর এত চারিদিকে স্নিগ্ধ পরিবেশ, মানে সবুজে ঘেরা, মানে জাস্ট কিছু বলার নেই। খালি দেখে যাই। আর এই আবার সুন্দর দেশ, জাস্ট অসাধারণ। আমি সাজেস্ট করব, দেখুন দেবকুণ্ড আসার দুটো রাস্তা আছে, ময়ূরভঞ্জ জেলার একটা খুন্তা হয়ে আর একটা অন্য রাস্তা। আমি প্রেফার করব খুন্তা হয়ে আসুন। একটা অসাধারণ সিনিক বিউটি কিন্তু আপনারা মানে উপলব্ধি করতে পারবেন এবং দেখতে পারবেন। দারুণ, জাস্ট দারুণ জায়গা, অসাধারণ। সো আমরা ফাইনালি এসে গেছি প্রায় দেবকুণ্ডর কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এই যে ফরেস্ট রেঞ্জ, এটা অলরেডি সিমলিপাল ফরেস্টেরই একটা পার্ট, মানে পেছন দিকটা, মানে একটা সাইড বলতে পারেন। তো মানে জাস্ট অসাধারণ। যারা মানে সত্যি বালাসোর ঘুরতে আসেন, তারা যদি দেবকুণ্ডর দিকে না আসেন, মানে বিশাল বড় মিস করবেন। জাস্ট অসাধারণ পাহাড় আর মানে এত সুন্দর, মানে প্রাকৃতিক নৈসর্গিক ভিউ, মানে মুখে বর্ণনা করা যাচ্ছে না, জাস্ট অসাধারণ। এবং এখানকার সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মানে ময়ূরভঞ্জ জেলা এটা। তো মানে জাস্ট খুব সুন্দর একটা, মানে কি বলবো, দারুণ সব কিছু চারিদিকে। একটা মানে কোনো মানে ইট কাঠ পাথর থেকে অনেক দূরে, মানে পাথরের পরিবেশ থেকে অনেক দূরে একটা ন্যাচারাল মানে বিউটি, একদম সোজা। জাস্ট আমি ওই জন্য আপনাদেরকে মানে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এত সুন্দর রাস্তা, মানে পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। পুরো শিমলিপাল, এগুলো দুপাশে সব জঙ্গল, শিমলিপালের জঙ্গলের ভেতর দিয়ে আমরা দেবকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনেই এটা হচ্ছে, মানে সব ফরেস্টের এগুলো আসছে। সত্যি যদি আমরা আজকে এখানে না আসতাম, আমরা অনেক কিছু মিস করতাম। এই যে ফরেস্টের গেট আছেন সামনেই দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটু পারমিশন করাতে হবে। পারমিশন করিয়ে আমাদেরকে পর আপনাদেরকে আপডেট দিতে থাকবে। এই দেখুন সামনেই ফরেস্টের গেট, ওই যে গরুগুলো যাচ্ছে ওর আগে, যে ফরেস্টের গেট। এই যে পিকনিক করতে আসবো, এখানে গাড়ি সব দাঁড়াবে। হ্যাঁ,
সব এখানে এদিকে আমরা ফরেস্টে গেট আমরা এখানে পারমিশন করিয়ে আমরা ভেতরে ঢুকবো। পারমিশনের কাগজ লাগবে না, খালি নাম বললে যাও। সো ফাইনালি আমরা এখন দেবকুণ্ডের দিকে ঢুকে গেছি, আমাদের পারমিশনস হয়ে গেছে। সেরকম কিছু না, জাস্ট একটা গভর্নমেন্টস রেকর্ড রাখছে, এটা একটা সিমলিপাল যে অভয়ারণ্য আছে টাইগার রিজার্ভ ফরেস্ট তারই একটা পার্ট। তো সেই কারণে আমাদের সাথে আমাদের একজন ফরেস্ট রেঞ্জার অফিসারও একজন দিয়ে দিয়েছে। মানে সত্যি যদি না আসতাম আমরা সত্যি খুব মিস করতাম। সব এখানকার লোকালস যারা রেসিডেন্সিয়াল মানে এখানকার লোকালস যারা রয়েছে তারা কিন্তু বেশ সুন্দর গরু। গরুর গলায় ঘন্টাগুলো কিন্তু খুব ইউনিক। गाड़ी केते सुधा सर आउट कर दउछन सब तीनटा ना ना चार জাস্ট অসাধারণ। आ बसिया टाइम टा दीटा पूर्व ना आमे सर एटा ठीक आगे पड़ी आसी সো আমরা ফাইনালি জঙ্গল সাফারিরও একটা মজা পেয়ে যাবেন। মানে সিরিয়াসলি মানে অসাধারণ লাগছে। তাও কতটা যেতে হবে? 3 কিলোমিটার। 3.5 किलोमीटर আচ্ছা, गेट पाखुर 4 किलोमीटर हुए ना। अच्छा अरे ना 8 किलोमीटर 3.5 किलोमीटर কাজটা কি বন্ধ করে দেবো তো নাকি না ঠিকঠাক আছে? খোলা থাকে কিছু কেন কাজ বন্ধ করবে কেন? কাজ কেন টাইগার রিজার্ভ তো কে কিছু বলছে এটা টাইগার হিসাব? আগে আছে না এখানে টাইগার আছে নাকি? এর সাইডে বাহ, সো যা সত্যি কি দারুণ। ভেতর অব্দি গাড়ি চলে যায়। আপনারা যে যদি ধরুন আপনারা এ থেকে বাড়িপাদা থেকে বা আপনারা বালাসোর থেকে যদি আপনারা গাড়ি করেন সেই গাড়ি ডিরেক্টলি ডেস্টিনেশনস নিয়ে যাবে। তারপরেও আপনাকে কিছুটা হাঁটতে হবে, এরকম নয় যে কিছুটা হাঁটতে হবে না। তো এখানে সব লোকাল সব মানে প্রচুর সব মানে এরা সব গরুর যারা এ করে মানে লোকালস কমিউনিটির সব ময়ূরভঞ্জের। ও কি সুন্দর লাগছে, জঙ্গল রাস্তা দারুণ। গরুতে আমাদের রাস্তা আটকে দিয়েছে। আমরা আমাদেরকে মানে ভালো, ওরা ওদের মতো যাচ্ছে, আমাদেরকে জায়গা ছাড়ছে না। ওই বড় ছাড়বে না স্যার ছাড়বে না না? ওই লোক আছে একটু তো ঘোড়া পুরো মেজেন্টে চলেছে। এই দেখুন গরুর মতো যাচ্ছে, আমাদেরকে রাস্তা কিছুতেই ছাড়ছে না। ওই সামনে একটা পাবে হ্যাঁ এই জায়গাটা এটা সামনে ফট করে নিয়ে জঙ্গল তো এখন ওদেরই রাজত্ব এটা। আমরা এখন এসে গেছি, এখন আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। সো আমরা এখন দেবকুণ্ড ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য। আমি আর অনির্বাণ আমরা এখন দেবকুণ্ডর দিকে এগোচ্ছি। আমাদের সাথে একজন মানে ফরেস্ট রিজার্ভ মানে ফরেস্টের অফিসারকে দিয়েছে, মানে যেহেতু এটা টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে পড়ছে। সো উড়িষ্যা গভর্নমেন্ট থেকে একজন লোক প্রত্যেকটা গাড়ির পেছনে একজন করে গাইড দিচ্ছে, মানে তারা ফরেস্ট রেঞ্জার অফিসার। সো আমাদেরকেও দিয়েছে, তিনি আমাদের গাইডও আছেন, তিনি সব নিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে যাবো এবারে। এই যে উনি আমাদেরকে হাই করছে। এক অসাধারণ ঝর্ণার সাক্ষী হতে চলেছি আমরা। ও লাভলি। দেখুন এক অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এক মানে ঝর্ণা। এই দেখুন জাস্ট অসাধারণ। আমরা এখন আবার হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি।
আমাদের কিছুটা হাঁটতে হবে। সো আমরা এখন কিছু হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ওই পেছন দিক থেকে আস্তে আস্তে সরে এলাম, ফটোশ্যুট করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জাস্ট অসাধারণ। সত্যি কি গভীর অরণ্য। টাইগার রিজার্ভ ফরেস্ট। আমরা কিন্তু আমরা কিন্তু বেশ উই আর ভেরি এক্সাইটেড। আমরা সত্যি খুব এক্সাইটেড। আমরা কি বাঘ দেখতে পাবো? বাঘ দেখলে এখানে হার্ট অ্যাটাক করে আমরা মরে যাবো, যা অবস্থা। আর যা সত্যি সূর্যের আলো যে এতটাই গভীর, দেখুন সূর্যের আলো নিচে অবধি পৌঁছচ্ছে না। জাস্ট মানে কোনো সূর্যের আলোই নেই ভেতরে। মানে এতটাই গভীর। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আবার একটা সুন্দর পয়েন্ট, সুন্দর এখানে ব্রিজ করা, জাস্ট অসাধারণ, মানে জাস্ট অসাধারণ ভিউ। পাহাড়, পাহাড়ি নদী, সত্যি এক অসাধারণ জঙ্গল, দারুণ। সো আমরা প্রায় অনেকটাই রাস্তা আমরা হেঁটে, গভীর অরণ্যের ভেতর দিয়ে হেঁটে 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 আমরা অনেকটা এসেছি। এবারে আমরা দেবকুণ্ডর দিকে এগোতে যাচ্ছি। ওহ, সুন্দর ওপরটা দেখুন, পুরো জঙ্গল আর পাহাড়। সত্যি অসাধারণ জায়গা। উড়িষ্যায় কিছু লেখা আছে সব চারিদিকে দেওগাড়ের কাছে, বুঝতে পারছি না। এই সেই বহু কাঙ্ক্ষিত জলপ্রপাত দেবকুণ্ড। ও এই সেই দেবকুণ্ড। বাবু এই সেই দেবকুণ্ড, জাস্ট স্পিচলেস। ও অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এখানে স্নান করতে পারবেন না, এখানে কিন্তু কোনো কেউ স্নান করে না, গভর্নমেন্ট নোটিশ রয়েছে। এবং দেখুন জলটা কি
পরিষ্কার জল, এটা খুবই পবিত্র জল। তো এই আমরা মানে এইটাকে এই জলে স্নান করা নিষিদ্ধ। তো আমার পেছনে দেখছেন দেবকুণ্ড জলপ্রপাত। কথিত আছে যে এখানে নাকি ভগবানরা এই সময় স্নান করতে আসে, মানে এই জলপ্রপাত এইখানে। সেখান থেকেই নাকি এটা আস্তে আস্তে দেবকুণ্ড নাম হয়েছে। তো অসাধারণ দেখছেন, নীল স্বচ্ছ জল, মানে একদম একদম স্বচ্ছ জল এবং দারুণ অ্যাটমসফিয়ার। মানে আমি বলবো বালাসোর যদি আসেন তো ডেফিনেটলি এই লোকেশনে একবার ভিজিট করুন। আপনার মানে পুরো যাত্রার যে থাকান ক্লান্তি পুরো মানে ম্লান হয়ে যাবে। দারুণ জায়গা। বেশিক্ষণ আপনারা কিভাবে আসবেন, আপনি বালাসোর থেকে যে কোনো রেন্টে গাড়ি পেয়ে যাবেন, মোটামুটি আর 2,500 মতো নিচ্ছে। তো এর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো খুব একটা অসুবিধা হবে না, আপনারা দেখুন এবং ডেফিনেটলি ভিজিট করুন। এবার আমরা যাচ্ছি অম্বিকা মায়ের মন্দির। এই অনেকগুলো সিঁড়ি আমাদের এখন উঠতে হবে। বেশ খাড়াই সিঁড়ি। তো আমরা এখন অনেকটাই সিঁড়ি পরপর হাঁটতে হচ্ছে। বর্ষাকালে এখানটা জল থাকে, এখন জলটা অনেকটা কমে গেছে। এই দেখছেন পুরো উঁচু সিঁড়ি। দেখুন অনেক আগে দৌড়ে চলে গেল। আমরা এখন হাঁটছি, মানে প্রচণ্ড উঁচু সিঁড়ি, পা ব্যথা হয়ে যাবে। ওরে বাপ রে, তো লম্বা সিঁড়ি। ও মায়ের দর্শন করতে গেলে কষ্ট করতে হয় শুনেছি, তো আজকে সত্যি করতে হচ্ছে। ও কতগুলো সিঁড়ি উঠতে হচ্ছে বুঝতে পারবেন, মানে 400-500 সিঁড়ি হবে। হ্যাঁ, মানে পুরো মা বৈষ্ণব দেবীর থানে গেলে যেমন সিঁড়ি উঠতে হয়, আমরা উঠছি। হাই অ্যালটিটিউড নয়, খুব একটা হাঁপিয়ে যাচ্ছি, তাও মানে প্রচণ্ড মানে কষ্টদায়ক, কিন্তু মায়ের দর্শন তো করতেই হবে। ওই দেখুন আরও একটা সিঁড়ি ঘুরে গেছে, ওই দেখুন। ও এখন অনেকটা জার্নি আমাদের করতে হবে অম্বিকা মায়ের দর্শনের জন্য। সবাই বলছে 400 সিঁড়ি ভেঙে আমাদের মায়ের দর্শন করতে আমরা যাচ্ছি। ওরে বাপরে, খালি সিঁড়িগুলো দেখুন। হ্যাঁ, আমার পেছনে সিঁড়িটা দেখুন লম্বা। ও অনি একা উঠে পড়ছে, দেখুন লম্বা সিঁড়ি। হ্যাঁ, বিশাল, প্রায় 400-র উপরে সিঁড়ি আমরা হাঁটছি, মানে উপরে উঠছি।
বাচ্চা মানুষকে কোলে নিয়ে নিয়েছে। ও 100-300 সিঁড়ি আছে এখনো। হ্যাঁ, সবাই বলছে অর্ধেক। এই দেখুন লম্বা সিঁড়ির বহর, এই দেখুন লম্বা সিঁড়ি। ও খেলি ক্লান্ত। যেতে যখন হবে তো একটুখানি রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। মায়ের দর্শন অনেকটা, 400 সিঁড়ি বলছে, হাফ 200 এসেছি, এখনও 200 যেতে হবে। মানে কাশ্মীরে মা বৈষ্ণব দেবী ওখানে যেরকম সিঁড়ি আছে এখানেও সেরকমই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা পাহাড়ের একদম টপে, মানে সেই দেবকুণ্ড যে ঝর্ণা, সেই ঝর্ণার উপরে যে মন্দিরটা দেখছেন ওটাই অম্বিকা মায়ের মন্দির। আমরা সেই মন্দিরটা কাছে এবারে পৌঁছবো। সো তার জন্য আমাদের এতগুলো মানে পাহাড়ের উপরে উঠতে যা হয় আর কি, আপনারা কেদারনাথেও দেখেছেন, বাড়িতেও। সো মায়ের কাছে আসতে গেলে কষ্ট তো করতেই হবে। জয় মা আম্বে। আবার সিঁড়ি নেই, আবার বেশ কিছুটা সমতল রয়েছে। প্রথমে উঠলাম, আবার কিছুটা নামতে হচ্ছে। অনেক এখানে বসে দেখুন, বসে রেস্ট নিচ্ছে, আমাকে একা ফেলে রেখে চলে এসছে। ভাবুন, বুঝতে পারছেন? বলছে বসে যাও। সো আমরা আর না বসে মায়ের এবারে কিন্তু আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। এতক্ষণ উঠলাম, এবারে আমরা নামবো। কাম কাম তাড়াতাড়ি। কিন্তু যাই হোক, একটা অসাধারণ স্বর্গীয় অনুভূতি এবং খুব সুন্দর পরিস্থিতি, মানে এবং এত সুন্দর নৈসর্গিক দৃশ্য সত্যি না এলে মিস করতাম। জয় মা আম্বে। এখন মায়ের দর্শন করতে মন্দির এসে গেছে সামনেই, আমরা এবারে নামছি। সো আমরা ফাইনালি অম্বিকা মায়ের মন্দিরে এসে গেছি। তো এখানে জুতো রাখতে হচ্ছে, জুতোটা আমরা এইখানে রেখে দিচ্ছি। এখানে আপনারা ওপেন জুতো রাখবেন। তো এখানে জুতো রেখে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। এই যে জয় মা আম্বে। এই যে গণেশ গণপতি বাপ্পার মন্দির, ওইদিকে বাবা বজরংবলী। এই হচ্ছে অম্বিকা মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের চত্বর, মন্দির চত্বর।
এইটা মায়ের যজ্ঞকুণ্ড, মায়ের গাছ দেখতে পাচ্ছেন। এই সেই ঝর্ণা। এই সেই ঝর্ণা। দেবকুণ্ড এই জলপ্রপাত। তো দেবকুণ্ড জলপ্রপাত মায়ের মন্দিরের পাশ দিয়ে চলে গেছে, যেমন আমরা আগে দেখেছিলেন। অসাধারণ মানে পর্বত এবং সুন্দর শিমলিপাল জঙ্গল, এটা ফরেস্ট রিজার্ভ, তার মধ্যেখানে মন্দির। জাস্ট এক অসাধারণ মনমোহক ভিউ আপনাদের কাছে রয়েছে। আপনারা যখনই শিমলিপাল আসবে, মানে আর দেবকুণ্ড শিমলি বা এদিকে বাড়িপোড়া বা বালাসোর আসবেন, ডেফিনেটলি একবার মন্দির দর্শন করে নেবেন। জয় মা অম্বে। আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 51তম সতীপীঠ অম্বিকা মায়ের মন্দির। মানে আমি এটা সত্যি জানতাম না, আমি জানতাম শুধু অম্বিকা মায়ের মন্দির আর দেবকুণ্ড ওয়াটারফলস। তো আমরা এখানে সত্যি একটা জিনিস জেনে আমি মানে এটা হচ্ছে সতী মায়ের বাঁ পা এখানে পড়েছিল, যে সেই কারণে এটা সতীপীঠ স্থান এবং এটা 51তম সতীপীঠ মা অম্বিকা মায়ের এখানে। এটা হচ্ছে মায়ের মন্দির যেখানে মায়ের বাঁ পা পড়েছিল। আমি ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, বা আমি সেই কারণে আমরা ছবি তুলে ভেতরে দেখাতে পারলাম না। আমরা মন্দির পরিসর এবং তার আশেপাশেরটা পুরোটা আপনাকে দেখাবো এবং পুরো বিষয়টা দেখাবো। সো দেখতে থাকুন এবং ভার্চুয়ালি দর্শন করতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে অম্বিকা মায়ের মন্দিরের বাইরের চত্বর। মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের যজ্ঞকুণ্ড। এখানে সব পূজারীরা থাকেন। আর এই যে মায়ের মন্দিরের, এটা হচ্ছে মায়ের মন্দিরের ফ্রন্ট, মানে এখানে রয়েছে। আমরা ছবি তুলতে পারবো না, তো এই হলো মায়ের মন্দির চত্বর। ये नदी पानी और मंदिर के बारे में थोड़ा। मंदिर मांकर ऊपरे पानी जाऊला माँ ये पानी रे शुईले अच्छा, बुझी पारल ना कि माँ के ऊपर जलता चले जाच्छे। अच्छा এই পানিটা মাংকর উপরে যাচ্ছিল। আচ্ছা, ওই কারণে নিচে চান করতে নেই। নেই তারপরে রাজা মহারাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব, আচ্ছা নিগমানন্দকর চেলা। আচ্ছা, নিগমানন্দ সরস্বতী জানছেন তো? বেঙ্গলর লোক নিগমানন্দকে জানিনাহাନ୍ତି? নিগমানন্দকে জানিনাহাନ୍ତି? ନିଗମାନନ୍ଦ ସରସ୍ୱତୀ ଜାଣିନାହାନ୍ତି ଆପଣମାନେ? ଆରେ ନିଗମାନନ୍ଦ ତ ଆପଣମାନଙ୍କର ଲୋକ। ବାମାକ୍ଷେପାକୁ ଜାଣିଛନ୍ତି? ବାମାକ୍ଷେପାର ଛାତ୍ର ହେଲେ ନିଗମାନନ୍ଦ ସରସ୍ୱତୀ। আচ্ছা 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 স্বাভাবিক। ପ୍ରଫୁଲ୍ଲଚନ୍ଦ୍ର ଭଞ୍ଜଦେବ ନିଗମାନନ୍ଦଙ୍କ ଛାତ୍ର। আচ্ছা ଏ ପୀଠଟାକୁ କିଏ ଖୋଜା କରେଇଛନ୍ତି? আচ্ছা ନିଗମାନନ୍ଦ ସରସ୍ୱତୀ ଖୋଜା କରେଇଛନ୍ତି। আচ্ছা ଏ ପାଣି ମାଙ୍କର ଉପରେ ଯାଉଥିଲା ନଦୀଯାକ। ପାଣିଯାକ ଟିକେ ଘୁଞ୍ଚା ହେଇଛି ସେପଟେ ଦେଖିଲେ ମାଙ୍କର ସେପଟକୁ, ସେ ଯେଉଁ ପାଣିଟା ଯାଉନି হ্যাঁ ସେ ପାଣିଟାକୁ ଘୁଞ୍ଚା ହେଇଛି।
ଆଉ ତ ଦେହ ଉପରେ ଯେନ୍ ଯାଉଥିଲା ପାଣି ও মায়ের ওপর দিয়ে গেছে জল হ্যাঁ পুরা পানি মাংকর উপরে যাଉଥିଲା আচ্ছা বুঝতে পেরেছি ওই কারণে দেবকুণ্ড নাম দেবকুণ্ড আচ্ছা ଆପଣଙ୍କର ଯେଉଁ କଲିକତାରେ ଦକ୍ଷିଣେଶ୍ୱର କାଳୀ ପାଖରେ হ্যাঁ দক্ষিণেশ্বর কালী ଡାହାଣ ପାଦଟା ଅଛି ପାଦ ଗୋଟେ ଅଛି ଡାହାଣ ପାଦ কি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। କଲିକତାରେ ଯେଉଁ ଦକ୍ଷିଣେଶ୍ୱର କାଳୀ আচ্ছা ତାଙ୍କ ପାଖେ ସେଠି କ'ଣ ଅଛି ମାଙ୍କର ଡାହାଣ ପାଦଟା ଅଛି ଏଇଠି ମାଙ୍କର ବାମ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা মায়ের বাপা ବାଁ ପା ଅଛି আচ্ছা ଏଠି মা ଆଉ আর ବାବା এই জলটা মায়ের ওই ওপর দিয়ে বাপার ওপর দিয়ে ଏଠି যাচ্ছে মা ଆଉ ବାବା ଜଏଣ୍ଟଲି ଶୋଇଛନ୍ତି ও মা বাবা জয়েন্টলি আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ହରିଦ୍ରା କୁଣ୍ଡ ହେଲା ଆମେ ଯୋଉଠି ଠିଆ ହେଇଛନ୍ତି अच्छा ଇଏ ହେଲା ଦେବୀକୁଣ୍ଡ अच्छा और जो उसके बाद है देवकुंड ଦେବକୁଣ୍ଡ जो जलप्रपात के बाद ଏଇ ପ୍ରପାତର ଯେଉଁ କୁଣ୍ଡଟା ତିଆରି ହେଇଛି अच्छा 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 जो देवकुंड है ସେଟା ଦେବତା ମାନେ ସେଠି ଗାଧିବେ हाँ 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 ହେଲା ଏଠି ମା ହଳଦୀ ଲଗେଇକି ଗାଧିବେ अच्छा ଆଉ ଗୋଟେ ଜାଗା ଅଛି ତୈଳଖଣ୍ଡ ସେଠୁ ତୈଳ তৈল মানে মা তেল মাখেন তেল মাখিবে সেই কুণ্ডে আচ্ছা ওটা তেল মাখেন তৈলকুণ্ডের আগে আছে এরপর এটা এটা এখানে হলুদ মাখেন হরিদ্রাকুণ্ড ওইটা হচ্ছে দেবকুণ্ড দেবীকুণ্ড ওটা মানে ওইটা দেবীকুণ্ড এরপরে যে জলপ্রপাতে যাচ্ছে দেন ওটা দেবকুণ্ড আচ্ছা সাপটা ଠିଆ ହେଇଛି হ্যাঁ ସେଠି ଶତରୁଦ୍ର ଅଛନ୍ତି কি ওটা ଶତରୁଦ୍ର শতরুদ্র আচ্ছা ମାନେ ଗୋଟେ ଶିଳାରେ 108 ଶିବଲିଙ୍ଗ ফুটি উঠছেন আচ্ছা আচ্ছা ওই ওইদিকে আছে তাই তো নো 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 ওখানে অনেক দূর জল অনেক স্রোত আছে ওখানে কি আছে শতরুদ্র মানে 100 খানা শিব ঠাকুর আছে পুরা সে গুটে শিলারে ফুটি উঠছেন মানে এটা কিন্তু মানে আনটোল্ড স্টোরি মানে ওখানে মানে কোনো ব্লগে কিন্তু এগুলো পাবেন না ওই এই ঠিক এই যে তৈলকুণ্ড যেটা বলছেন ঠাকুরমশাই ওর ঠিক অপোজিটে আছে শতরুদ্র আমরা এখন বর্তমানে আছি দেবকুণ্ডর ওপরে মা অম্বিকা মায়ের মন্দির তার ওপরে আমরা আছি তার উপরে যে কুণ্ড মানে তার উপরে আমরা এখানে রয়েছি এবং একটা অসাধারণ এখানে কিন্তু স্নান করা যায় যদি কেউ স্নান করতে চান দেবকুণ্ডে করা যায় না কিন্তু তার উপরে স্নান করা যায় দেখছেন ঠাকুরমশাই স্নান করছেন সো এটা কিন্তু একটা খুব ভালো জায়গা আপনারা যখন দেবকুণ্ড আসবেন এখানে প্রচুর আনটোল্ড স্টোরি যেমন ধরুন আমার অপোজিট সাইডে আছে ওইখানে দেখুন শতরুদ্রের টেম্পল একদম সোজা ওখানে একটা আছে তো ওখানে শতরুদ্র মানে 100 খানা শিবলিঙ্গ ওখানে রয়েছে কিন্তু যাওয়া এই যে খরস্রোতা নদী এই খরস্রোতা যে জলপ্রপাত এখানে পেরিয়ে যাওয়া খুব দুষ্কর তো আপনারা এলে কিন্তু একবার উপরটা ডেফিনেটলি আসবেন খুব সুন্দর জায়গা সো আমরা দেবকুণ্ড ওয়াটারফলস অম্বিকা মায়ের মন্দির এই যে এই দুটো জায়গা আজকে আমরা ঘুরলাম এবং আজকে এবারে আমরা নিচে নামবো এবার আমরা গাড়ি ওয়েট করছে আমরা বেরিয়ে যাব তো আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করলাম দেখতে থাকুন সাথে থাকুন এবং ব্লগে লাইক কমেন্ট শেয়ার করুন কীরকম লাগলো বলুন থ্যাংক ইউ